হ্যালো এভরিওয়ান, আমি কণিকা। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সো এই গরমে ভালো আছি বলাও যায় না, প্রচুর গরম ভীষণ। আর রোদের তাপ না থাকলেও গরমটা আছে ভীষণ পরিমাণে। তো দেখো, আমি আজকে যাচ্ছি টিউশন। তো দেখো, এই রাস্তাটা কি তোমরা কেউ চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের এখানকার রাস্তা, মানে তেঁতুলিয়া থেকে লালবাগ যাওয়ার রাস্তা। দেখো রাস্তাটা চারপাশটা কতটা সুন্দর দেখাচ্ছে। রাস্তায় সেরকম আজকে ভিড় নেই, জ্যাম নেই। এই যে আমি ক্রস করলাম, এটা কি বলো দেখি, এটা গৌরীবাগের ব্রিজ। তারপরে এই যে দেখো, গরমে তো আমার বেহাল অবস্থা। গাড়িতে তবুও একটু বাতাস লাগছিল, তবুও ভীষণ গরম ছিল। আর এই যে দেখো, এটা একটা চার্চ, খ্রিস্টানদের এখানে প্রার্থনা হয় চার্চে। 25শে ডিসেম্বর চার্চটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়। সো এই যে স্টেশন চলে এসেছি, তারপর আমার ট্রেনে চলে এসেছি। এই যে তারপর আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে দেখো, আমি একটা ফ্যানের তলে দাঁড়িয়ে পড়েছি, ভীষণ গরম তাই। তো এই যে তারপরে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা লালবাগ স্টেশন পার করে যাবে এখন কাশিমবাজার, তারপরে যাবে বহরমপুর। সো এই যে দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন যাচ্ছে ভীষণ স্পিডে। ট্রেন যেমন নিজের গতিতে যাচ্ছে, মানুষের জীবনও তেমন একটা গতি। হয়তো মানুষের জীবনে এরকম কোনো একটা গতিতেই বা ছন্দে এগিয়ে চলে মানুষের জীবন। এই যে আমি সব কিছু ক্রস করে চলেছি, এইভাবেই মানুষের সমস্ত কিছু পার হয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে চলে যায়। আর এই যে ঢুকে পড়লাম কাশিমবাজার স্টেশন, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। কাশিমবাজার স্টেশনের চারপাশটা ভীষণ সবুজ। অবশ্য সমস্ত স্টেশনই সবুজ হয় এবং গাছপালা থাকে বেশি স্টেশনে। তো এই যে রেলগেট ক্রস করলাম, তারপরে ঢুকছি কাশিমবাজার। আর এই দেখো, ঘরটা দেখো কি বড়। এই যে তারপরে কাশিমবাজার ক্রস করে বহরমপুরের রাস্তায় রওনা দিলাম আমি। আর বহরমপুর যেতে তো লিচু গাছের বাগানেরা কী বলবো, এর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েইছি। আর এই যে দেখো, বাড়ি ঘর দৌড় সব মনে হচ্ছে ছুটে চলেছে ট্রেনের বিপরীত দিকে। ট্রেন তো ভীষণ জোরেই চলে, ট্রেনের স্পিডের আর কথা কি বলবো বলো, তাই না? এই যে দেখো, তোমরা কে কে ট্রেনে চাপতে ভালোবাসো সেটা একটু কমেন্ট করে জানিও তো প্লিজ। আমার তো ট্রেনে চাপতে ভীষণই ভালো লাগে, সব গাড়ির থেকে আমার ট্রেনেই বেশি ভালো লাগে। ট্রেন আর বাইক, এই দুটোতেই আমার বেশি কমফোর্টেবল মনে হয় অন্যান্য গাড়ি ঘোড়ার চেয়ে। ট্রেনে কত সুন্দর বাতাস থাকে। অবশ্য ভিড় হলে তখন আর ভালো লাগে না, একটু ফাঁকা ট্রেনই সুন্দর। আসলে ট্রেনে ট্রাভেল করতে বেশি সুন্দর লাগে বাসের থেকে। হ্যাঁ, বাসেও সুন্দর লাগবে যদি সমস্ত বন্ধুবান্ধব থাকে, কলেজ ট্যুর হয়, তো বাসেও খুব সুন্দর লাগবে। তো এই যে আমি বহরমপুর ঢুকছি। আর তোমাদের কার কার বাড়ি বহরমপুরে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেউ। আর দেখো কত গাছপালা, সবুজে সবুজ চারিদিক, চোখ ফেরানো যায় না সবুজের থেকে। আসলে সবুজের এক অসীম মায়া, যে মায়া মানুষকে আবদ্ধ করে। তো এই যে দেখো, কত গাছপালা, ঘর বাড়ি অতিক্রম করে চলেছি আমি। তারপরে ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি। তারপর হাঁটতে লেগে হাঁটি পা পা করে চলে যাচ্ছি স্টেশনের বাইরে। এখন আমাকে হাঁটতে হাঁটতে যেতে হবে চুয়াপুর মোড়। সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমি যাব স্যারের বাড়ি। তো এই যে দেখো হাঁটছি। আর এই দেখো ওভারব্রিজ, এই ওভারব্রিজটা ওপর দিয়ে তো গাড়ি যাতায়াত করে, নিচ দিয়ে ট্রেন, তোমরা তো সবাই জানো। আর এই যে কত লোকজন যাওয়া আসা করছে, আমিও যাওয়া আসা আমরা প্রতিদিনই এদিক দিয়েই যাওয়া আসা করি। সো তারপরে এই যে আমি রাস্তায় চলে এসেছি। এই যে আমরা এই ওভারব্রিজের নিচ দিয়ে চলে যাই। দেখো এই যে ওভারব্রিজের সাইডটা দিয়ে চলে যাব আমরা এখন। আর দেখো, তারপরে আমি চুয়াপুর মোড়ের গলিতে ঢুকে পড়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এর আগের কোনো ভিডিওতে তোমরা দেখে থাকবে টিউশন যাওয়ার ব্লগে আমার। তো এই যে গলিতে ঢুকে পড়েছি, এখন গলিতে কিছুটা হেঁটে হেঁটে চলে যাব। তারপর আর একটা গলি। দেখো জঙ্গলের ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখতে তো দারুণ লাগছে। তো আমি দেখছি, খুব সুন্দর করে দেখছি কত রকম যে ফুল ফুটেছে বন জঙ্গলে, তার ঠিক নেই। এই যে এই ফুলটা দেখো একটা, কত এই ফুলগুলো তো অনেক ফুটেছে। সেই দিন কী যে হয়েছে, মনে হচ্ছে চারিদিকে শুধু ফুল আর ফুল। আসলে কিছুদিন যাবৎ হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তাই গাছগুলো ভীষণ ভীষণ বেড়ে উঠেছে।
আর এই যে দেখো তারপরে আর একটা গলিতে চলে এসেছি। এবার কিছুটা এই বাড়িগুলো ক্রস করে আমি চলে যাব স্যারের বাড়ির সামনে। তারপরে এই যে দেখো স্যারের বাড়ির পাশে একটা পাওয়ার হাউসের একটা অফিসের মতো আছে। সো এই যে তারপরে আমি মাটির রাস্তায় হাঁটছি। তারপরে যে স্যারের বাড়ি কলিং বেলটা আমি বাজিয়ে নিলাম। তারপরে এই যে ফাইনালি আমি চলে এসেছি স্যারের বাড়ি, এতটা রাস্তা অতিক্রম করে। আর ভীষণই গরম পড়ছে সেদিন, মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আমি। আর দেখো ভীষণই অবস্থা খারাপ, ভীষণ মানে ভীষণই, এতই পরিমাণে গরম পড়ছে। তারপরে একটু আমি বসলাম, তারপরে একটু জল খেয়ে নিলাম, কেননা এত গরমে জল ছাড়া চলাই যাবে না। সো তারপরে এই যে খাতাপত্র বের করে নিলাম। তারপরে একটু পড়াশোনা করতে হবে, স্যার এসে আবার পড়া নেবে, কারণ পড়া না করলে তখন আবার স্যারে বকা দেবে, তাই একটু পড়াশোনা করে নিচ্ছি। সো তারপরে আবার বেরিয়ে স্টেশনে চলে এসেছি আমি। এই যে কোন স্টেশন কেউ কি বলবে, এটা বহরমপুর স্টেশন। আবার সেই বহরমপুর স্টেশনে চলে এসেছি এবং বহরমপুর স্টেশন অতিক্রম করে আবার চলে যাব লালবাগ, সেখান থেকে আবার বাড়ি চলে যাব। সো এই যে বহরমপুর স্টেশন, বহরমপুর কোর্ট, অবশ্য স্টেশন নাম না দিয়ে কোর্ট নামটা দিয়েছে, কেন জানা নেই আমার সেটা। বহরমপুর স্টেশনে প্রচুর ট্রেন আসা যাওয়া করে এবং এখানে সমস্ত ট্রেনই দাঁড়ায়। আর এই যে দেখো আর একটা ট্রেন কিছুক্ষণ আগে এসে দাঁড়িয়ে আছে। এটা কেবলমাত্র লালবাগ থেকে গিয়েছে। আমি অবশ্য এই লাইনে ট্রেনে যাব না, আমি প্ল্যাটফর্ম 1 থেকে ট্রেন ধরব। সো আমি প্ল্যাটফর্মে ওয়েট করছি। আর এই দেখো ট্রেনের যাওয়াটা দেখাচ্ছি তোমাদেরকে, ট্রেনের গতি ভীষণই সুন্দর। আর দেখো ট্রেনগুলো খুব সুন্দর হয়েছে, আসলে এই ট্রেনটা মানে নতুন, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর কি বলো তো, নতুন ট্রেনে চাপতেও ভীষণ ভালো লাগে। এই পুরনো ট্রেনের থেকে নতুন ট্রেনে চাপতে একটু বেশি আনন্দের মনে হয়। সো তারপরে এই যে আমি আবার লালবাগ স্টেশন ট্রেনে করে চলে এসেছিলাম। তারপর আমি আবার মুর্শিদাবাদ স্টেশন নেমে পড়েছি। সো এই যে দেখো মুর্শিদাবাদ স্টেশন আমার প্রিয় স্টেশনের মধ্যে একটা বলতে পারো। সেখানে নাই কোনো ভিড়, নাই কোনো জ্যাম, ভিড় আছে